ঘটনাটা হচ্ছে, আমি তো সকালে একটা পোস্ট করলাম, খুব সকালে, মনে হয় তখন 8টা বাজে। 2021 সালের 4 আগস্ট প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব। তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরিমণিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় 28 দিন কারাগারে থাকতে হয়েছিল পরীকে। দীর্ঘ 4 বছর পর গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরিমণি। এবার সোশ্যাল মিডিয়ায় পরি জানালেন তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছেন হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের সেই সময়গুলো আদৌ ফিরে দেওয়া সম্ভব কিনা। শুক্রবার রাত 12টা 20 মিনিটে নিজের ফেসবুক পেজে গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে দীর্ঘ এক পোস্ট দেন পরিমণি। সেই পোস্টে পরি দাবি করেন র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে একটি অনলাইন টক শোতে সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন। জানিয়েছেন তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পরিমণিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে কারাগারে রাখা হয়। পরি লিখেন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল যে 2021 সালের 4 আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থ সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল। পরি আরও লিখেন, পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড টানা 20 দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। গ্রেপ্তার কাণ্ডের বিতর্ক এখনও বয়ে বেড়াতে হয় উল্লেখ করে পরি লিখেন, আমি কখনো চাইনি আমার পরিচয় একজন বিতর্কিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সবসময় একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছি, কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যার দায়ভার আমাকে আজও বহন করতে হচ্ছে। আমি কাউকে ছোট বা অপমান করতেও চাই না। আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাটুকু অটুট থাকুক। সেই আস্থার ভিত্তি হোক ন্যায় বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।